তোমার নাম বাদিয়া বুশরা, কারেক্ট নেই? তো তোমার পিতাজি এবং মাতাজির নামটা একটু বলো তো। বাবার নাম মনিম, মার নাম মমতা সুলতানা। মাহমুদা সুলতানা। আচ্ছা, তুমি নিট পরীক্ষায় কোয়ালিফাই করছো, তোমার পার্সেন্টেজ মার্কস কতটুকু আছে? নিটে মার্কস স্টুডেন্ট নিটে নিটে 510 510 510 510। ঠিক আছে, কনগ্রাচুলেশন তোমাকে। তো তোমার প্রিভিয়াসে কিভাবে তুমি লার্নিং করছো বা স্টাডি তোমার কিভাবে আছে একটু খোঁজাই, মেহনত বা শ্রম কিভাবে করছো? মেহনত তো স্কুল থেকে স্টার্ট হয়েছে আমার, যখন স্কুলে ছিলাম, মানে টিচারদের সাপোর্টের থ্রু। আর তারপরে আমি আজমল সুপারমার্কেটে গিয়েছি, সেখানে আমি 11-12 কমপ্লিট করে তারপর 1 বছর ড্রপ নিয়ে এবার নিট কোয়ালিফাই করেছি। এবার নিট কোয়ালিফাই করছো। তুমি ডাক্তার হইবে বলে কোন ইয়ার থেকে বা কোন সময় থেকে তোমার ভিতরে এইম ইন লাইফটা তোমার আইছে? যখন আমি ক্লাস 9-এ উঠেছি তখন আমার দিদি গিয়েছিল, মানে ফার্স্ট ইয়ারে, তখন তার এইম হয়েছিল যে সে ডাক্তার বলবে। তাকে দেখে খুব উৎসাহিত হলাম, তার পিছনে তার স্ট্রাগল, সে কীভাবে পড়েছিল সেটা দেখে খুব উৎসাহিত। তোমার দিদির কি নাম? মাহিয়া মুমতাজ। আচ্ছা, সে নিজে নিট কোয়ালিফাইড করে সে এখন স্টাডি করছে। তো কি কোন ক্লাসে স্টাডি করছে? এবার 3rd ইয়ারে জিএমসি। আচ্ছা, ঠিক আছে। দনুবন তো একমাত্র দুজন ডাক্তার হয়ে চলে আসছো। ধন্য বাবার ধন্য সন্তান তোমরা। আচ্ছা, একটা জিনিস বলতে চাই, তো তুমি স্টুডেন্টের প্রতি যে যারা মানে নিট কোয়ালিফাইয়ের জন্য এই অ্যাপিয়ার্ড হতে ইচ্ছুক, তাদের প্রতি কি মেসেজ তুমি দিতে চাও? মেসেজ একটাই দিতে চাচ্ছি যে আমি দেখেছি এবছর মানে স্ট্রাগল খুব আছে, আর খুব বেশি হার্ডওয়ার্ক করতে লাগে, কনসিস্টেন্সি একটা জিনিস খুব বেশি মেনটেন করতে লাগে। মানে সব এক্সামে তোমার মেবি মক টেস্ট যেটা দিয়েছো তুমি, সেটাতে তোমার ভালো মার্কস হয়ে তার পিছনে তোমার মানে ট্রাই করতে হবে, এক না একদিন তুমি অফকোর্স সাকসেসফুল হবে, সেটাই। আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার এইম ইন লাইফ তো তুমি একজন ডাক্তার তো হয়ে যাবে, আর ডাক্তার হয়ে তুমি কি করতে চাও এবং কিভাবে মানুষের সমাজ সেবা বা মানুষের রোগী সেবা করতে চাও একটু সামান্য বলবে? আমি আমার দাদিকেই দেখেছি, মানে তার কীভাবে কষ্ট হচ্ছে, বেমার, মানে সবসময় অসুস্থ থাকে। আর তারপরে আমার এখানে সোসাইটির মানুষগুলো আছে, সবাইকে সেবা করার একটু দয়ার হৃদয়ে তুমি সবার কাছে মানে সেবা শুশ্রূষা করতে চাও। ইচ্ছুক আছে। তো ঠিক আছে, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমাকে এবং তোমার পিতামাতাকে সবাইকে কনগ্রাচুলেশন, আর তোমার কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন। আপনি কোন স্কুল থেকে এইচএস সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছিলেন? আমি এইচএস সেকেন্ড ইয়ারের এক্সাম তো আজমল সুপারমার্কেট, আর মেট্রিক কোন স্কুল থেকে দিয়েছিলেন? আপনাদের এই আগমনকে আমি অত্যন্ত আনন্দের সহিত আজকে ব্যক্ত করছি যে আপনারা আজকে আমাকে ঋণী বানিয়ে গেলেন। আমি খুব খুশি হয়েছি যে আজকে সবাই শিক্ষা এবং সমাজ গঠনে যুক্ত মানুষ আজকে আমার ঘরে আমার মেয়েকে উৎসাহিত করার জন্য যে আপনারা এসেছেন, আপনাদের এই সুন্দর মানসিকতা। এবং আমি আরও দেখতে পেয়েছি যে শুধু আমার ঘরে না, আপনারা এই নিট পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে এরা এবং আরও যারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দিকে যারা এইভাবে সফলতা লাভ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং উত্তর প্রজন্মের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরার জন্য এই বৃহৎ মানসিকতা নিয়ে আজকে যে আপনারা এখানে এসেছেন, আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আজকে আমি যখন হলি চিলড্রেন স্কুলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, এখন যদিও আমি প্রত্যক্ষভাবে যুক্ত নই, তখন আমি এই স্বপ্ন দেখতাম যে এই বাগানে যে ফুলগুলো আজকে ফুটছে, যে বীজগুলো বপন করা হচ্ছে, আমি প্রতিনিয়ত প্রার্থনা করতাম। এমনকি আমি যখন হজে গিয়েছিলাম তখনও আমার মনে এই কথাটা এসেছে যে আমার এই বাগানে যে ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছে এগুলো যেন জ্বরে না যায়, যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেগুলো যেন সবই ছায়াদানকারী বটবৃক্ষে রূপান্তরিত হয়। তো খুব খুশি লাগে যে এইবার হলি চিলড্রেনের 3 জন ছাত্র, একজন মারুফ আহমেদ, আরেকজন এই বাদিয়া বুশরা, আর আরেকজন আমার এই নাসরিনের নামটা কি, মহসিনা নাসরিন, হ্যাঁ, ও 80 পেয়েছে। তো এবারের যে পরীক্ষার যে দাজ যে কঠিন হয়েছে এবং কাট অফের যে প্রেডিকশন যারা বলছে এক্সপার্টরা, সেই হিসাবে আমি আশা রাখি যে ও চান্স পেয়ে যাবে। তো গত বছর আমাদের 4-5 জন পেয়েছিল এই স্কুলের, এবারও 3 জন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আশা এর মধ্যে জেডাগুলিতে একজন পেয়েছে, ওকে নিলে 4 জন, অলিহা দাস। তো অত্যন্ত খুশি লাগে যে আজকে এই গাছ থেকে প্রত্যেক বছর ফল বেরোচ্ছে। তো নিজেকে যখন শিক্ষার সঙ্গে জড়িয়েছিলাম ছাত্র জীবন, নিজের অজ্ঞাতেই বলতে পারা যায়
সময়ের আহ্বানে নিজের অজ্ঞাতে বা একদম সঠিকভাবে বলা যাবে না যে যেটা ডাইরেক্ট পছন্দ ছিল, কিন্তু শিক্ষকতাকে ভালোবাসতাম। সেই হিসাবে শিক্ষার সঙ্গে জড়িত হওয়ার পর থেকে এই যে মানুষ যেগুলো ছাত্রছাত্রী যেগুলো মানুষ হওয়ার দিকে যাচ্ছে, আশা রাখি যে এই স্কুলে যারা পড়াশোনা করছে সবাই কোনো না কোনোভাবে জীবনে সফল হবে, প্রতিষ্ঠিত হবে। সবাই হয়, এমনকি যারা শিক্ষা আন্দোলনে না গিয়েও দেখা যায় অনেক মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়, সাকসেসফুল হয়। তো আশা রাখি আমরা যে এই স্কুল যখন শুরু করেছিলাম, তো স্কুলের লগতে লেখা ছিল টু মেক ম্যান অফ ম্যান। এখানে প্রথম ম্যানটা হলো MAN ম্যান, আর পরের ম্যানটা হলো MEN ম্যান। মানুষের মধ্য থেকে মানুষ তৈরি করা। কবি যেভাবে বলেছিলেন মানুষ হইতে হবে মানুষ জীবন, সেই হিসাবে আমরাও আমাদের মিশনটা ছিল টু মেক ম্যান অফ ম্যান। মানুষের মধ্য থেকে মানুষের সন্তানগুলোকে আমরা মানুষ রূপে গড়ে তুলি। তো সেই হিসাবে আজকের এই বসরার যে সাফল্য যেটা, সেটাকে আমি আমার ব্যক্তিগতভাবে আমার মেয়ের সাফল্য ভাবছি না। এর পিছনে এই স্কুলের যে যারা নিবেদিত প্রাণ যারা শিক্ষক আছেন, যাদের হাতে এই স্কুলটা চলছে, হ্যাঁ, আমার কোনো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া যে এরা এত সুন্দরভাবে স্কুল পরিচালনা করছে এবং প্রত্যেক বছর নতুন নতুন রেকর্ড করছে, যেটা আমার দাদা আগে বললেন যে এই বছর মানে 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করেছে। এবং গতবারের সম্বর্ধনায় উনি ছিলেন এবং উনারাই টার্গেট দিয়েছিলেন যে আগামী বছর যাতে সবাই ফার্স্ট ডিভিশন শুনে, 100% রেজাল্টের সঙ্গে সঙ্গে 100% ফার্স্ট ডিভিশন। ছাত্ররা সেই দ্বারা মানে বজায় রেখেছে এবং একটা নতুন অভিধা রচনা করেছে। আশা করি ভবিষ্যতেও হবে। তো সবচেয়ে বড় জিনিস হলো যেটা আস্থা, সেই আস্থার জায়গাটা হলি চিলড্রেন মানে অর্জন করতে পেরেছে। এবং মা বাবার সব থেকে প্রাণের সম্পদ যে বাচ্চা, যেটা সেই বাচ্চাটাকে মানুষ সবচেয়ে বিশ্বস্ত মানুষের হাতে দিয়ে যায়। তার ধন সম্পদ হয়তো অতটুকু বিশ্বস্ত মানুষের হাতে দেবে না। মানে বাচ্চার জন্য মানুষ নিজের সবকিছু সর্বস্ব ত্যাগ করতে পারে, ধন সম্পদ সব ত্যাগ করতে পারে। তার মানে ধন সম্পদ থেকে বড় বাচ্চা। সেই বাচ্চাকে যে হোলি চিলড্রেন যারা অ্যাডমিশন দিয়েছে, তারা মানে এখানে আস্থার একটা জায়গা। সেই আস্থার জায়গা থেকে আজকে বাচ্চারা যে সফল হয়েছে, সেই সফলতার পিছনে হঠাৎ করে সফল হওয়া যায় না। অলিম্পিক গেমসে এক অ্যাথলিটকে একজন প্রশ্ন করলো যে তুমি 3 মিনিটে দৌড় দিলে আর ফার্স্ট হয়ে গেলে, এখানে কৃতিত্বের কি আছে? তখন সে বলেছিল যে তুমি আমার এই আজকের 3টা মিনিট দেখেছো, আমার বিগত 14 বছরের জীবনের প্রতিদিনের 6 ঘন্টার যে দৌড়, যেটা সেই 6 ঘন্টার দৌড়ের সম্মিলিত সাকসেস আজকে হয়েছে। সুতরাং তুমি আমার 3 মিনিট দেখছো, আমার 14 বছর দেখতে পাচ্ছ। এক একটা বাচ্চা সফল হওয়ার পিছনে কৃতিত্বে যদি আমরা দিতে চাই, তাহলে এদের খুঁজে বের করা যাবে না। এত নার্সারিতে যে হাতে করে দিয়েছে তার থেকে শুরু হয়। সুতরাং একটা সামগ্রিক আনন্দ, সামগ্রিক প্রাপ্তি, যেখানে আমি আমার ব্যক্তিগত প্রাপ্তি মনে করছি না। আজকে আমার যে 3জন স্টুডেন্ট এই স্কুলে, এরা যে সফল হয়েছে, এটা সমাজের একটা মানে সম্পদ। এরা, আমি আশা করি এরা ভবিষ্যতে খুবই ভালো জায়গায় যাবে এবং সকলের প্রত্যাশা মতো তারা মানুষ হবে। যে প্রফেশনে যাও, সেখানে মানুষ ডক্টর বা মানবিক ডক্টর, মানুষের ডক্টর, মানুষের ইঞ্জিনিয়ার, হ্যাঁ, মানুষটা আগে। তো আজকে আপনারা যে এসে যে তাকে যে অনুপ্রেরণা দিয়েছেন, কথাগুলো শুনেছি, আমি আশা রাখি এগুলো মনে রাখবে এবং পালন করবে। আর বিশেষ করে আমাকে বলছেন যে যারা ভবিষ্যতে পড়াশোনা করছে, যারা, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য। তাদের উদ্দেশ্যে আমি নীরজশ্রী চৌধুরী, বাংলার একজন লাস্ট ইংলিশ জেন্টলম্যান যাকে বলা হয়, নীরজশ্রী চৌধুরী, উনি তার আত্মজীবনীতে, ধারাবাহিক লিখনীতে তিনি লিখেছিলেন যে জীবনে পড়াশোনার বিকল্প কোনো কিছুই নেই। তিনি বলেছিলেন যে তার জীবনে এমন অভ্যাস ছিল, তিনি রাস্তাঘাটে কাগজ পেলে সেটা কুড়িয়ে সেটা পড়তেন। দোকান থেকে ডালমুট কিনলে ডালমুটের যে কাগজটা দিত, সেই কাগজটাও তিনি পড়েছেন। এবং পরবর্তী আত্মজীবনীতে লিখেছেন, তিনি বলছেন যে আমি হল অফ করে বলছি, আমার জীবনে যতটা অক্ষর পড়েছি, একটা অক্ষরও বিফলে যায়নি। আজকে যে আমি নীরজশ্রী চৌধুরী যা হয়েছি, তার সমস্ত কিছুর সমষ্টিগত ফল। তো এই পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনার অভ্যাসটা তৈরি করতে হবে এবং পজিটিভিটি সবসময় ছড়াতে হবে। আজকে আমার দাদা একটু আগে বলেছিলেন যে কোনো এক মুনির কাছে এক শিষ্য এসে